আচ্ছা, তো আজকে একটা ম্যাথ নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ট্রিকলিং ফিল্টার। সো ট্রিকলিং ফিল্টার জিনিসটা কি কি আছে একটু দেখতে হবে। এই ছবিটা একটু দেখা দরকার। আচ্ছা, ওয়েট, একটু মাউস পয়েন্টারটা নিয়ে। হ্যাঁ, তো ট্রিকলিং ফিল্টারটা দেখবো। তো ট্রিকলিং ফিল্টারের মধ্যে এই ছবিটা একটু দেখবো, তারপরে এই ছবিটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো ওয়েট, হ্যাঁ, তখন আমরা ট্রিকলিং ফিল্টারটা এটা দেখবো, এটা ইম্পর্টেন্ট আছে। তারপরে এখানে আমাদের সিঙ্গেল স্টেজ কনফিগারেশনটা কিভাবে হবে, তো এটা দেখালো, এই ছবিটা একটু দেখা দরকার। আর ডাবল স্টেজ হলে ট্রিকলিং ফিল্টার দুইটা হবে। দেখো, এখানে আমাদের সিঙ্গেল স্টেজে হলে ট্রিকলিং ফিল্টার একবার হয়, ঠিক আছে? তারপরে আর যদি ডাবল স্টেজ হয় তাহলে এই ট্রিকলিং ফিল্টার দুইবার হবে, ঠিক আছে? এভাবে করে জিনিসটা একটু দেখতে হবে যে কি। তারপরে এই যে সোশ্যাল মিডিয়া, এগুলো দেখা দরকার। এই যে এই সূত্রগুলো দরকার, সূত্রগুলো জেনে রাখতে হবে। এটা ফর্মুলা E1 E2, ঠিক আছে? আর এটা এফ। এই যে এখানে এফ বের করবো কিভাবে, এফ বের করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে? এটা দুই স্টেজের জন্য, এক স্টেজের জন্য হলে এটা লাগবে না, শুধু তখন এটা হয়ে যেত, ঠিক আছে? ওয়ান স্টেজ বললে শুধু এটাটা ইউজ করব, আর যদি টু স্টেজ হয় তাহলে এটাও ইউজ করব, এটাও ইউজ করব। ওকে, তো এখন এগুলো প্রত্যেকটা জিনিস কি, এগুলো ফাংশন এখানে লিখে দিয়ে দিছে। সো এগুলো আর অর্গানিক বিওরে এগুলো একটু দেখবো। তারপরে এটা এখানে আরেকটা সূত্র আছে, ইটি। এই যে ইফেক্টস অফ টেম্পারেচার জন্য হলে বিওডি রিমুভাল এফিসিয়েন্সির জন্য এটা, ঠিক আছে? এটাও একটা সূত্র, ঠিক আছে? তো এখন একটা সরাসরি ম্যাথে চলে যাই। তো ম্যাথের মধ্যে আমার কোয়েশ্চেন এটা দেয়া আছে, ওকে? কোয়েশ্চেনে বলছে ক্যালকুলেট দ্য বিওডি লোডিং, হাইড্রোলিক লোডিং বিওডি রিমুভাল এফিসিয়েন্সি, ঠিক আছে? বিওডি রিমুভাল এফিসিয়েন্সি এন্ড ইফ্লুয়েন্ট বিওডি কনস্ট্রাকশন, এগুলো। তো এখন এখানের মধ্যে আমি এই গুল বেগুনি কালারের বক্স করে দিছি, মানে এগুলো হচ্ছে আমি বের করব, ঠিক আছে? আমাকে এগুলো ক্যালকুলেট করতে বলছে। আর এখানে রাউন্ড দিছে যে এটা সিঙ্গেল স্টেজ, দ্যাট মিনস সিঙ্গেল স্টেজটা আমার এইভাবে হবে। এই যে সিঙ্গেল স্টেজে এরকম টাইপের হবে। তো যেটাই হোক, তো সিঙ্গেল স্টেজে সূত্র একটা ইউজ হবে। তো বাকিটা দেখতেছি, এখানে ডিজাইন অ্যাজাম্পশন এগুলো দিয়ে দেওয়া আছে। এখন সলিউশনে প্রথমে বলছে কি, বিওডি লোডিং। তো বিওডি লোডিং বের করব। তো বিওডি লোডিং বের করব। তো বিওডি লোডিং এর সূত্র কি জানি, বিওডি লোড ডিভাইডেড বাই ভলিউম অফ ফিল্টার। তো এখন এই দুইটা তো বের করতে হবে। তো প্রথমে বিওডি লোড বের করি। এই যে বিওডি লোড বের করলাম। কারণ কালার মিশে গেছে, ঠিক আছে? বিওডি লোড রেটিং মানে হচ্ছে বিওডি লোড ইনটু ভলিউম ফিল্টার। তো এখানে তো বিওডি লোড আগে বের করতে হবে। তো বিওডি লোডের সূত্র কি, এই যে বিওডি কনসেন্ট্রেশন ইনটু ইনফ্লুয়েন্স ফ্লো। তো বিওডি কনসেন্ট্রেশন মানে এই যে প্রাইমারি ইফ্লুয়েন্ট বিওডি, দ্যাট মিনস এই যে প্রাইমারি ইফ্লুয়েন্ট বিওডির ভ্যালু যেটা সেটা। তো এখানে আছে কত, 130। এই যে এখানে 130, বারবার করে এখানে 130 আছে। তো এই জন্য এখানে 130টা দিছি ইনটু ইনফ্লুয়েন্ট ফ্লো কত দেওয়া আছে আমার, 1530। এই যে 1530 গুণ করলে যেটা আসবে সেটা, ঠিক আছে? আমার আসছে 198.9। আমার বিওটি শেষ। এরপর এখানে আমার লাগবে কি, ভলিউম অফ ফিল্টার। তো এই যে ভলিউম অফ ফিল্টার বের করব। তো ভলিউম অফ ফিল্টার কিভাবে বের করব, সারফেস এরিয়া ফিল্টার ইনটু ডেপথ, দ্যাট মিন্স এরিয়া ইনটু ডেপথ। তো এরিয়ার মান জানি কি, π/4d স্কয়ার, ঠিক আছে? সার্কেলের ক্ষেত্রে π/4d স্কয়ার। তো এটা ইউজ করব। তো π/4, এই যে পাই এর মান 3.1416, ডি এর ভ্যালু কত, এই যে এখানে ডি এর ভ্যালু লিখছি, ডায়ামিটার অফ ফিল্টার 18 মিটার। তো πd স্কয়ার
বাই 4, এই যে দেখো পাই ডি স্কয়ার বাই 4 ইনটু ডেপথ কত 2.1 মিটার, এই যে দেওয়া আছে। ঠিক আছে, আমি এখানে আবার লিখেও দিচ্ছি যে ডেপথ কোনটা। তো দিলাম এগুলো লিখে, তো এটা ক্যালকুলেশন হয়ে গেছে। তো এখন এই দুইটা যেহেতু পেয়ে গেছি, এটা তো বের করা সহজ, ভাগ করলে চলে আসবে। তো এটা হচ্ছে আমার প্রথম কাজ গেল। তারপরে আমাকে বলছে কি, এটা করলাম, তারপরে বলছে হাইড্রোলিক লোডিং। তো হাইড্রোলিক লোডিং বের করতে হবে। তো হাইড্রোলিক লোডিং, এই যে হাইড্রোলিক লোডিং বের করার সূত্রটা কি, এই যে এখানে টোটাল ফ্লো ডিভাইডেড বাই এরিয়া অফ ফিল্টার। ঠিক আছে, তো টোটাল ফ্লো, এই যে টোটাল ফ্লোটা বের করতে হবে আগে, আর তারপরে এরিয়া ফিল্টার বের করলে আমি হাইড্রোলিক লোডিং রেট পেয়ে যাব। তো টোটাল ফ্লোটা জানি কি সূত্র, ইনফ্লুয়েন্ট প্লাস এই রিসার্কুলেশন ফ্লো। ঠিক আছে, এই রিসার্কুলেশন ফ্লো মানে হচ্ছে ইনফ্লুয়েন্ট ফ্লো ইনটু রিসার্কুলেশন রেশিও। ঠিক আছে, এটা আমি লিখেও দিছি যাতে বুঝতে সুবিধা হয়। রিসার্কুলেশন ইনফ্লুয়েন্ট কত, ইনফ্লুয়েন্ট পেয়েছি যে এই যে 1530, সেটা বসাইলাম। হ্যাঁ, ইনফ্লুয়েন্ট ফ্লো কত, ইনফ্লুয়েন্ট ফ্লো তো 1530, এই যে 1530 বসাইছে ইনটু রিসার্কুলেশন রেশিও। রিসার্কুলেশন রেশিও কত আমার 0.5, তো এই জন্য 0.5টা ইউজ করছে। তো এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা, তো এখানের মধ্যে ওভাবে দেখানো হয়নি কি জানি না। তারপর হচ্ছে এরিয়া, এরিয়া দিছে যে সেম কেস, এখানে এখানেটা যেরকম এটাটাও সেম, শুধু এইচটা নাই। ঠিক আছে, এখানে এইচটা এখানে নাই। তো যেটাই, তো দেখো, তো পাই বাই 4 ডি স্কয়ার বাই 4, এই যে পাই বাই 4 ডি স্কয়ার বাই 4 করলো। তো হিসাবটা দেখলে এটা আসবে। তো দুইটাকে ভাগ করে দিলে আমার 9.04 চলে আসবে। ঠিক আছে, তো আমার এই বিউটিটাও শেষ, হাইড্রোলিক লোডিংও শেষ। তারপর আমার আছে কি, বিউটি রিমুভাল এফিসিয়েন্সি। ঠিক আছে, তো বিউটি রিমুভাল এফিসিয়েন্সি কিভাবে বের করব, এই যে বিউটি রিমুভাল এফিসিয়েন্সি, এই যে বিউটি রিমুভাল এফিসিয়েন্সি বের করব। তো আমার এই প্রথমে দিক থার্মোমিটার কত দেওয়া আছে, টেম্পারেচার 18 ডিগ্রি, তাই তো 18 জন্য বের করব। ওকে, তো 18 জন্য বের করব। ঠিক আছে, তো ফার্স্ট আমরা 20 ডিগ্রি ধরলাম, মানে 20 ডিগ্রি ধরে জিনিসটা যদি করি, 20 ডিগ্রি ধরবো না, এটা আসলে এখানে কোয়েশ্চেনে 20 ডিগ্রি, এই যে যেমন এই যে বলছে, এই যে 20 ডিগ্রি ফার্স্ট ডিগ্রি, এটাও একই, মানে জিনিসটা সেম। তো মেইনলি সূত্র দ্বারা আমি তোমার বলি, এই যে বিওডি রিমুভাল এফিসিয়েন্সি মেইন সূত্র কিন্তু এইটা। ঠিক আছে, তো এখানে ডাইরেক্ট বসা দিছে, দ্যাট মিন্স এই যে এটা বসাবো, এই যে ইটি। তো ইটি সূত্র জানি কি, ইটি ইকুয়াল টু E20 ইন্টু 1.035 T-20। তো আমার E20 লাগবে না এখানে, আমি তো E20 জানি না। E20 কি বলছে, বিউটি রিমুভাল এফিসিয়েন্সি এট 20 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিন্স 20 ডিগ্রি। আমার 20 ডিগ্রিতে আমার ইএফ ভ্যালু কত আসবে এটা আগে বের করতে হবে। এটা বের করতে পারলে আমি ইটিটা বের করতে পারবো। তো এই জন্য এখানে এটাই করছে, বিউটি রিমুভাল 20 ডিগ্রিটা বের করে নিছে, এই যে 20 ডিগ্রির জন্য ই এর ভ্যালু কত আসবে সেটা বের করছে। তো 20 ডিগ্রির জন্য এখানে ই হচ্ছে নরমাল সূত্র, এখানে ইকুয়াল টু 100 এটা বলা লাগবে না, আর ইএফ টা হচ্ছে এখানের ইএফ এরটাও আরেকটা সূত্র। তো এখানে প্রথমে এফ বের করে ফেলবো, এফ বের করে ফেললে 1.36 আসবে। এফ বের করার পর তারপরে E1 টা বের করবো। ঠিক আছে, E1 টা বের করে সূত্র বসাবো, জিনিসটা চলে আসবে। এখানে W1 0.37 ফুট থেকে দিছে, এই যে ওয়েট, এই যে এখানে 0.37টা এখান থেকে দিছে। ঠিক আছে, এটা ভ্যালু হয়েছে গিয়ে W1। তো এখানের মধ্যে এই যে 0.37টা বসাইলো, আর VF এর সূত্র তো জানো, এখানে F 1.36 আর V এর মান 1। ঠিক আছে, V এর ভ্যালু 1, এই জন্য এটা ইয়া করছে, এখানে V বের করছে, V বের করা না, এখানে বের করা হয়নি। এখানে V এর মান হচ্ছে 1, এটা কেন এটা বলতে পারছি না আমি আসলে এক্সাক্ট। তো এখানে 1 ইউজ করছে,
সম্ভবত এটা যেহেতু ট্রিকলিং সিঙ্গেল ট্রিকলিং ফিল্টার, তাই এই জন্য ভি এর তেমন মান নাই, তো এই জন্য 1। তো 1 ধরলো, আর এফ এর মানটা কত, 1.36 বসাই দিলাম, আর W1 তো পাইলাম এই যে 0.37। ঠিক আছে, তো ভ্যালুটা বসে এটা 100 দিয়ে গুণ করা হয়েছে যাতে এটা পার্সেন্টেজ আসে। তো এই তো বিউডি রিমুভাল 20 ডিগ্রির জন্য বের করলো। 20 ডিগ্রির জন্য আমার E1 কত আসছে, 81.2। তো এখন সূত্রটা বসাই, ইটি, ঠিক আছে, ইটি ইকুয়াল টু E20 ইন্টু ওয়েট, হ্যাঁ, 1.035 টু দি পাওয়ার টি মাইনাস 20, এই যে 1.30 বাই টি মাইনাস 20। এখন টিটা কত আছে আমার 18, তো 18 বসাইলাম, টি E18 ইকুয়াল টু E20 মাইনাস E20 তে তোমার 1.035, 18 মাইনাস 20, তো ভ্যালু বসাই আমার ভ্যালু আনসার আসছে এটা। ঠিক আছে, সো আমার E18 জন্য কত আসছে, 75.7%। তো এই যে বিওডি রিমুভাল এফিসিয়েন্সি বের করলাম। আচ্ছা, তো আমি বিওডি লোডিংও বের করলাম, হাইড্রোলিক লোডিংও বের করা হয়েছে। এরপর আমার বিওডি রিমুভাল এফিসিয়েন্সি বের করলাম। তো আমার বাকি আছে ইফ্লুয়েন্ট বিওডি কনসেন্ট্রেশন। তো ইফ্লুয়েন্ট বিওডি কনসেন্ট্রেশনের সূত্র হচ্ছে এই যে এটা, ইফ্লুয়েন্ট বিওডি কনসেন্ট্রেশনের সূত্র 130 mg, দাঁড়াও একটু ওয়েট। আচ্ছা, এখানে জিনিসটা হচ্ছে যে এরপরে বের করবো ইফ্লুয়েন্ট বিওডি, তাই তো? ইফ্লুয়েন্ট বিওডি বের করবো। তো এখানে 130 হচ্ছে আমার, এখানে কোয়েশ্চেনে দেয়া আছে এই যে প্রাইমারি ইফ্লুয়েন্ট বিওডি, ঠিক আছে, 130। সো এখানে 130 এর সাথে ইনটু এখানে এটা হচ্ছে 100 মাইনাস 75.7, এই যে E18 যেটা পাইছি সেটা বসাইলো বাই 100। তো এটা করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার 31.6। ঠিক আছে, সো এইভাবে আমরা ইফ্লুয়েন্ট বিউটিটা বের করছি। সো এটা একদম ইজি, এটা করা কিছু না, জাস্ট সূত্র বসবে, ভ্যালু বসবে, শেষ। আর আমি এগুলো কিছু লিখে দিছি, বুঝার কথা, বুঝে যাবে ইজিলি। তো এই আর কি, এটা হচ্ছে আমার সিঙ্গেল, এটা গেল আমার সিঙ্গেল স্টেজ ট্রিপলিং ফিল্টারের ক্ষেত্রে। এখন ডাবলটা দেখি। ঠিক আছে, এখানে পরেরটাতে আছে কি, এই যে ডাবল, এই যে 2 স্টেজ ট্রিপলিং ফিল্টার। তো ডাবল স্টেজ ট্রিপলিং ফিল্টারের জিনিসটা দেখবো। আমার কোয়েশ্চেনে কি কি দেওয়া আছে, বিউটি 200 দেওয়া আছে, আর ডিজারেটর এগুলো বুগি চুগি, এগুলো দেখা দরকার নেই। এগুলো অবশ্য এখানে দিয়ে দিবে, এখানে যেগুলো দিবে ওইটি দেখবা, আর এখানে শুধু বিউটিটা দেখবা। এই তো ডিজাইন অ্যাজাম্পশন এগুলো দেওয়া আছে। এখন বলছি কি, আমাকে এখানে বলছে যে ফাইন্ড দ্য রিকোয়ার্ড ফিল্টার ডায়ামিটার বের করবো। ঠিক আছে, এক কথা আমার এখানে ফিল্টার ডায়ামিটার বের করতে হবে। তবে এখানে যেহেতু 2 স্টেজ বলছে, আমার 2টা স্টেজের জন্য 2টা ডায়া আসবে। দ্যাট মিনস প্রতিটা স্টেজে একটা করে ডায়া আসবে, তো 2টা স্টেজ যেহেতু, তাই আমার ডায়ামিটার আসবে 2টা। তো ওকে, তো ফার্স্ট ডায়ামিটারটার জন্য এখানে আমি লিখছি ফার্স্ট পার্টটাই হচ্ছে এই পৃষ্ঠাটা, পরের পৃষ্ঠাটা হচ্ছে সেকেন্ড পার্ট। সো ফার্স্ট পার্টটা লিখি। তো প্রথমে আমার এই যে দি এফিসিয়েন্সি অফ দ্য প্রাইমারি ট্রিটমেন্ট 35%, এটা দেয়া আছে, এই যে 35% এটা দেয়া আছে, এটা না লিখলেও সমস্যা নেই। সো ইনফ্লুয়েন্ট বিওডি, তো প্রথমে ইনফ্লুয়েন্ট বিওডিটা বের করব। ওয়েট, আচ্ছা, এখানের মধ্যে আমি একটু করছিলাম। আচ্ছা, যাই হোক, এখানে সারফেস এরিয়াটা বের করলাম যে 320 ভাগ 1.83 সমান 174। এখানে 320টা হচ্ছে আমি যে এখানে V1টা আছে, এই V1টা বের করছি। আর এটা তো ডেপথ তো দেওয়া আছে আমার কোয়েশ্চেনে, এই যে ডেপথ দেওয়া আছে। তো এই যদি এই দুইটা ভাগ দিয়ে যায়, যেমন V/H যদি করি 174.9 মিটার স্কোয়ার আসে। ঠিক আছে, তো এটা এখন ডায়ামিটার, এখান থেকে ডায়ামিটারটা কিভাবে বের করছে সেটা হচ্ছে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, আমি লিখে দিলে বেটার হবে যেহেতু এই শীটটা প্রোভাইড করবো।
So 174.9 equal to এই যে দেখো এখানে 174.9 ইকুয়াল টু সারফেস এরিয়া না। তো এরিয়ার সূত্রটা কি জানি, যেহেতু এটা সার্কুলার ফিলার বলতেছি, তো সার্কুলার এরিয়া জানি কি পাই বাই 4 ডি স্কয়ার। তো 3.1416 দ্যাট মিন্স পাই ইনটু পাই ইনটু ডি ডি স্কয়ার বাই 4, পাই বাই 4 ডি স্কয়ার না। তো এখান থেকে আমরা ডি ইকুয়াল টু কত পাচ্ছি, 174.9, ঠিক আছে। 0.9 into 4 divided by 3.1416 to the power 0.5। 0.5 মানে তো হাফ, ঠিক আছে। তো এটাই এখানে আমি লিখে দিলাম, কারণ পরের পত্র ইজি হবে। ঠিক আছে, এটা ইয়া করলে বুঝতে পারবা যে কিভাবে হয়েছে। এখান থেকে আমার বিয়ের ভ্যালু আসবে কত, এই যে এখান থেকে আমার বিয়ের ভ্যালুটা চলে আসবে কত, 14.9, ঠিক আছে। তো তুমি যদি এই হিসাবটা করো দেখবা যে 14.9 চলে আসবে। সো 14.9 যেহেতু এটা করে 15তে করতে পারবা, ঠিক আছে। তো এই আর কি। তো এইটা যেরকম করে করছো সেম এটা কিভাবে করবা একটু ধরো। আচ্ছা, এখানে পরে সেকেন্ড পার্টে দেখো, সেকেন্ড পার্টে আমার ইনফ্লুয়েন্ট দিয়ে করছি না 130, ইনফ্লুয়েন্ট পাইছি 130। সো এটাকে এক্সফ্লুয়েন্ট ইনফ্লুয়েন্ট করব, ইনফ্লুয়েন্ট এফ্লুয়েন্ট, ঠিক আছে। এখানে দেখো ধরো তো এটাকে ইনফ্লুয়েন্ট করব, তারপরে এফ্লুয়েন্ট করব। এই যে যেমন দেখো তোমরা দেখাই, এখানে তো ইয়াটা দেওয়া নাই। ধরো আমি তোমাকে ইয়াতে যাই, ম্যাডামের শীটটাতে যাই। এই যে যেমন দেখো এখানে বলছে এই যে এই শীটটার মধ্যে ম্যাডামের এই শীটের মধ্যে দেওয়া আছে ইনফ্লুয়েন্ট এফ্লুয়েন্ট কোনটা। এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে ইনফ্লুয়েন্ট, তুমি ইনফ্লুয়েন্টারটা দিয়ে ট্রিকলিং ফিল্টার করছো। সো ফাইনাল যেতে গেলে এফ্লুয়েন্ট লাগবে না, তো এফ্লুয়েন্টটা দিয়ে জিনিসটা করব, এটাই বুঝাইছে। সো এখানে দেখো তো এফ্লুয়েন্টের জন্য ট্রিকলিং কিভাবে হবে, এই 130 যেটা ইনফ্লুয়েন্ট পাইছো এটার সাথে ওই যে পার্সেন্টেজ করবা, এই যে 35%। তো 35% যেহেতু এটাকে পার্সেন্টেজ করলে কত আসবে, 45.5 mg, ঠিক আছে। সো এভাবে করে আসবে, তো 45.5 mg আসলো। এটা হচ্ছে আমার সেকেন্ড ট্রিকলিং ফিল্টারের জন্য ইনফ্লুয়েন্ট, এটা হচ্ছে প্রথম ফিল্টারের জন্য এফ্লুয়েন্ট, আর এটা সেকেন্ড ফার্স্টের জন্য এফ্লুয়েন্ট, সেকেন্ডের জন্য ইনফ্লুয়েন্ট, ঠিক আছে। মানে এটা ইনফ্লুয়েন্টার ঝামেলা লাগিয়ে দিচ্ছে। এটা ফার্স্টের জন্য এক্সিট পয়েন্ট, যেখান থেকে এক্সিট সেখান থেকে স্টার্ট কিন্তু সেকেন্ডের জন্য। দ্যাট মিন্স এই যে দেখো এটা হচ্ছে ফার্স্ট এন্ট্রি, ঠিক আছে। মনে রাখার জন্য ইনফ্লুয়েন্ট মানে এন্ট্রি ধরো, মানে স্টার্ট, এখান থেকে আমার স্টার্ট। আর ফার্স্ট ফিল্টার ট্রেকিং, ফার্স্ট ট্রিকলিং ফিল্টারের জন্য এটা স্টার্ট করছে কত দিয়ে, 130 দিয়ে, শেষ হচ্ছে কততে, 45.5, ঠিক আছে। এই 45.5 থেকে আবার সেকেন্ডটা শুরু, ঠিক আছে। তো এইভাবে মনে রাখতে পারো, এভাবে মনে রাখলে বেটার বুঝতে পারবা। তো যেটা প্রথমটার জন্য শেষ সেটা দ্বিতীয়টার জন্য শুরু, তো এইভাবে করলো।
এই যে দ্বিতীয়টার জন্য শুরু এটা। তো বাকিগুলো তো আর বুঝতে বাকি নাই যে বাকিগুলো কিভাবে করতে হবে। এটার জন্য একটা স্টেপস আছে, ধরো এটা আমি একটু প্রোভাইড করে নিই আগে। আচ্ছা, তো এখানের মধ্যে একটা জিনিস দেখেন, এখানে ফার্স্ট স্টেপটার ক্ষেত্রে যেভাবে করছে, এখানে এখন কিভাবে করছে এটা বুঝতে সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি এটাকে একটা ছোট শর্ট করে করছি। যে যেমন দেখেন, ওই পার্টটাকে করতে গেলে এই ফার্স্ট পার্টটার আমি কথা বলতেছি। তো কয়টা করতে হবে, 5টা স্টেপে আমি সাজাইছি। প্রথম স্টেপটা হচ্ছে আমার ইনফ্লুয়েন্ট বিউটিটা বের করব। তো ইনফ্লুয়েন্ট বিউটিটা কিভাবে বের করছে ওখানে দেখছেন তো, যে 200 আমার যে এমজি আছে সেটার সাথে 200 ইন্টু 35/10, তো যেটা আসছে সেটা বের করছে। প্রথম কাজ হচ্ছে আমার ইনফ্লুয়েন্ট বিউটি, ঠিক আছে, যেটা আমি তো দেখাইলাম। এই যে ইনফ্লুয়েন্ট বিউটিটা বের করবো 200 যেটা আছে এটার সাথে 200 ইন্টু 0.5 যেটা আসবে সেটা বের করলো। তারপরে আমার কাজ কি হয়েছে, তারপর আমার কাজ হচ্ছে বিউটি অ্যাপ্লাইড কতটুকু হয়েছে, W1 ইকুয়াল টু কিউ বি বিউটি ইন, ঠিক আছে। তো কিউ বিউটি ইনটা কিভাবে করছে, এই যে কিউ বিউটি ইন, আচ্ছা কিউ বিউটি ইন করছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিসিং করছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে এই বিউটিটা অ্যাপ্লাইড কিভাবে করে করছে, এটা আমি হয়তো এই জায়গাটা বলি নাই নাকি। আচ্ছা যাই হোক, এখানে একটা মনে হয় বলি নাই। প্রথমে ট্রিকলিং ফিল্টারটা ইনফ্লুয়েন্ট বিউটিটা কিভাবে করব, ইনফ্লুয়েন্ট বিউটিটা হচ্ছে 200 মাইনাস, এই যে 200 যেটা, এই যে 200 যেটা পাইছি এটার সাথে মাইনাস 200 ইন্টু 0.535, দ্যাট মিনস এই যে 35% যেটা সেটাকে করছে, তো 130 আসে। তো এখন তারপর আমার স্টেপটা হচ্ছে বিউটি অ্যাপ্লাইড। বিউটি অ্যাপ্লাইডটা কি, W1 ইকুয়াল টু কিউ বি বিউটি ইন, ঠিক আছে, কিউ বিউটি ইন। তো কিউর ভ্যালু তো আমি জানি, কি দেওয়া আছে আমার, এই যে 7570 এটা বসাইছি। আর ইয়াটা বিউটিটা জানি কত, 130, এই যে 130 বসাইছি। এখন এটা আমার আসবে কেজি পার ডে তে, ঠিক আছে, কেজি পার ডে। কিন্তু আমার এখানে তো আছে মিটার, এই যে কিন্তু আমার এখানে তো আছে মিটার কিউব পার ডে তে, আর এখানে আছে মিলিগ্রাম পার লিটারে। তো আমাকে তো আনতে হবে কেজি পার ডে। তো এটার জন্য কি করতে হবে, 7570-কে 1000 দিয়ে গুণ দিতে হবে, এই যে এটাকে। কেন, কারণ 1 মিটার কিউব জানি যে এই যে এখানে লিখে দিচ্ছি 1 মিটার কিউব সমান 1000 লিটার। সো মিটার কিউব থেকে লিটারে নিয়ে গেছি, তাহলে ওইখানে লিটার এই লিটারে কাটাকাটি চলে যাবে। ওকে, এখন এই 130-এর সাথে 10⁻⁻6 কেন করছি, কারণ 1 মিলিগ্রাম সমান 10⁻⁻6 কেজি, এটা আমি কনভার্সনটা লিখে দিছি। ওকে, সো এই জন্য এই গুণটা করছি। উপরেরটা দেখা দরকার নাই, উপরেরটা বুঝতে সমস্যা হয়ে যাবে, অনেক বুঝতেই পারবা না। তো এই জন্য এইভাবে দিয়ে দিছি। তো হিসাব করলে দেখবা যে 984.1 এটা আসে। তারপরে এই যে রিসার্কুলেশন রেশিও, রিসার্কুলেশন রেশিও দেওয়া আছে কত, এই যে 2 দেওয়া আছে। ওকে, তো এইটা ইয়া করবো। আর এই যে এখানে পরে বিউটিটা অ্যাপ্লাই করলাম, তারপরে ঠিকই ভি বের করব। তো ভি বের করার জন্য সূত্র এটা ইউজ করি, এটা ইউজ করবো এই যে ফার্স্ট পার্টের জন্য সূত্র এটা ইউজ করবো। সো যদি দেখি বিউটি বের করার জন্য এই সূত্রটা ইউজ করবো। তো এটার জন্য লাগবে কি আমার এফ। তো এফ কিভাবে বের করবো, এফ ইকুয়াল টু 1/r। তো আর কিভাবে, আর হচ্ছে এখানে, তো আর কোয়েশ্চেনে দেওয়া থাকবে। তো আর দেওয়া থাকলে এফ বের করা যাবে সূত্র থেকে, তাই না? তো সূত্র থেকে এফ বের করা গেলে এখান থেকে E1টাও বের করা যাবে। তো E1 এর সরি ভি ওয়ানটা বের করবো, কারণ E1 তো আমার দিয়ে দেওয়া আছে এই যে এখানে, এই যে 0.65। তো 0.65 কে 100 দিয়ে গুণ করলে কত হয়, 65%। এই যে এই জন্য 65%, বুঝছো? তো এই জন্য 65% আসছে। এখান থেকে আমরা ভি এর ভ্যালুটা বের করছি। আর ডেপথ আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে, তো দুইটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে আমি সারফেস এরিয়াটা পেয়ে যাই, ঠিক আছে। এখন ই এরিয়া থেকে, ও shit, আচ্ছা, তো ই এরিয়া থেকে, হ্যাঁ, তো এই এরিয়া থেকে আমরা কি পাই,
এই যে এখান থেকে এই জিনিসটা পাই, ঠিক আছে। এখানে আমি এই জিনিসটা কনভার্সনটা দিয়ে দিলাম, ইজিলি বুঝতে সুবিধা হবে। আচ্ছা যাই হোক, কনভার্সনটা কিভাবে হবে দেখাইলাম। এই যে 174.9 যেটা পাইছি ইকুয়াল টু এরিয়া। এরিয়া মানে কি, পাই পাই ডি স্কোয়ার বাই 4। তো এখান থেকে ডিটা বের করবো, ঠিক আছে। তো ডিটা বের হলে কত আসে, 14.9, দ্যাট মিনস 15। এটাকে এইভাবে কনভার্সন করে 15-তে আনছি, ওকে। তো মোটামুটি এরকম এরকম স্টেপটা যদি ফলো করেন সেকেন্ডটার জন্য সেম, শুধু এদিকে একটু হালকা বেশ কম আছে, এছাড়া বাকি ক্রাইটেরিয়া কিন্তু এইভাবেই হয়ে আসছে, ঠিক আছে। যদি দেখেন পরেরটার জন্য সেম একই ক্রাইটেরিয়া। দাঁড়ান, পরেরটার জন্য একটু ওয়েট করেন, একটা জিনিস করতেছি। কপি, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট, ফার্স্ট পার্টের জন্য এটা, আর সেকেন্ড পার্টে এটাও লিখে রাখছে, কারণ এই যে ফার্স্ট পার্টে এটা দেখো, এটা আমি মনে হয় একটু বুঝাইছিলামও, যে এফ্লুয়েন্ট মানে এটা এন্ট্রি, এখন এক্সিট করতে হবে, তাই তো। এক্সিটটা আমার কিভাবে বের করবো, যেটা মিলিগ্রামটা পাইছি এটার সাথে আমি এই যে 35%, এই যে 35% যেটা আছে, ঠিক আছে, এটা আমি এখানের মধ্যে বসাই দিছি। কারণ ওয়েট, হ্যাঁ, 35% যেটা আছে এটা আমি বসাই দিছি। এই যে 35% এটা বসাই দিলাম। তো বসাই দিলে 45.5%, 45.5 আসে। তো এটা আমার ফার্স্ট ট্রিকলিং এর জন্য শেষ। যেটা আমার ফার্স্ট ট্রিকলিং এর জন্য শেষ, সেটা আমার সেকেন্ডটার জন্য শুরু, ঠিক আছে। তো শুরু যেহেতু এখানে, তাই ইন, আর শেষ হলে ইফ, এটা একটু মনে রাখবা। তো শেষে যেটা শেষ সেটা দিয়ে শুরু সেকেন্ডটা। তো সেকেন্ডটা যেহেতু শুরু, তো বাকি প্রসেস তো সেম, যেটা আগের মতো করে আসছি এখানে, আগের মতো যেভাবে করে আসছি ঠিক সেম এভাবে করে করে আসবো। সো এখানে R2টা দেয়া আছে, এই যে এটা R1 সমান R2 যেহেতু, তাহলে F2টাও সেম, এই যে এই Fটা বের করছে এটাও সেম, এটা বের করা লাগে নাই। তো W ইকুয়াল টু কত, এই যে W ইকুয়াল টু, এটা তো সূত্র, তো এখানের মধ্যে 75, এখানে জাস্ট এখানে কি হবে, এই যে 130 যেটা 130টা এখানে বসছে না, এই যে 130টা এখানে বসছে না, এটা শুধু এই এই জিনিসটা বসবে, এই যে শুধু এই 45.5। আচ্ছা আমি 4 লিখছি, এটা আমি মাই মিস্টেক। তো হ্যাঁ 45 এই যে 45.5 ইন্টু 10⁻⁻6 ইকুয়াল টু 344.44, এটা আমার ভ্যালুটা আসে। সো এই এখান থেকে E2 ভ্যালু বের করবো, E2 সূত্র এটা, এখান থেকে জিনিসটা বের করবো। নো, আচ্ছা এখানে আমার একটু ইয়া হয়েছে। তো আচ্ছা যাই হোক, এখান থেকে জিনিসটা E2 বের করবো। তো এখান থেকে V2 বের হয়ে গেছে, ঠিক আছে। E2 ভ্যালু 65, E1 এর ভ্যালু আর E2 ভ্যালু সেম, ওখানে কোয়েশ্চেনে দেয়া আছে। তো এখান থেকে V2 পাইলাম, আর ডেপথ তো কোয়েশ্চেনে আছে। দুইটাকে যদি ভাগ দিই 499.55 আসে, 499.55। তো এখান থেকে আমরা ডেপথটা কিভাবে, এই ডায়ামিটারটা কিভাবে বের করবো, এটাও সেম প্রসেস যেটা ইয়া করা আছে, কোনো চেঞ্জ নাই। তো এই জন্য এটাই,
ঠিক আছে। তো এইভাবে যদি হিসাব করো তাহলে দেখবা যে 25.22 আসে। তো এটা 25.5 এর একটা রাউন্ড ফিগারে নিয়ে আসবা। তো জিনিসটা এরকম, একটু ঝামেলার আছে এই সেকেন্ড পার্টটা। ফার্স্টটার জন্য এত কঠিন না, সেকেন্ডটার জন্য বেশি কঠিন। মানে কোন ধারাবাহিকটা মনে রাখতে কঠিন, এই জন্য ধারাবাহিকটা আমি এইভাবে দিছি যে এইভাবে। এই জিনিসটা মনে রাখলেও হবে যে প্রথমে ইনফ্লুয়েন্ট বিউটিটা বের করব, তারপরে বিউটি অ্যাপ্লাইড, সেখান থেকে ক্যালকুলেট ভি, তারপর এখান থেকে সারফেস এরিয়াটা বের করব, তারপর সেখান থেকে ডিটা বের করব। ওকে, এটা একটা ফার্স্ট পার্টটার এক্সাম্পল লিখলাম এখানে। এই যে এই ফার্স্ট পার্টটার ক্ষেত্রে দেখালাম। সেকেন্ড পার্টটার প্রসেসও ফার্স্ট পার্টের মতোই, শুধু পার্থক্যটা কি, এই যে পার্থক্য শুধু এটার জন্য পার্থক্য, এছাড়া বাকিগুলো সব সেম। তো এটাই। এখন আচ্ছা, তো এটা এরকম। তো এখন এতটুকুই, ম্যাথ তো এই দুইটাই আছে, আর তো নাই। সো এই, আচ্ছা তো আজকে এতটুকুই। যদি বুঝতে সমস্যা হয় তাহলে একবার নক দিও। তো আচ্ছা, ওকে।